হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে মাংসের রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আজকে মাংসটা আমি কিভাবে রান্না করি। প্রথমে ধোয়া মাংসটাকে টক দই, নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করবো কিছুক্ষণ। টক দই দিলে মাংসটা একটু নরম হয় আর খেতেও ভালো লাগে, তার জন্য একটু ম্যারিনেশনটা করে রাখবো। মিনিমাম 10-15 মিনিট মতো করলেই হয়ে যাবে, রাখলেই হয়ে যাবে। তো এদিকে ম্যারিনেশন করতে করতে ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। তেলটা গরম হতে হতে এখানে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো, টমেটোটা পেস্ট করে নেবো আর পেঁয়াজটা কেটে নিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেস্টগুলো দিয়ে দেবো। পেস্টগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এর মধ্যে একটু দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টেস্ট মতো চিনি দিয়ে দেবে। তারপর আবার কষিয়ে নেবো কিছুক্ষণ। কষিয়ে তেল ছেড়ে গেলে এরপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষানোর জন্য মাংসগুলোকে রেখে দেবো। মাংসগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার একটু জল নেব। জল দিয়ে একটুখানি ফোটার জন্য মাংসগুলো 5-10 মিনিট ফুটলেই হয়ে যাবে। আর মাংসগুলো ফুটেই এসেছে, জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এরপরে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে নিয়ে ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের মাংস রান্না করা। তোমরাই দেখে বলো যে মাংসটা কেমন লাগছে।